হ্যালো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। তোমরা কেমন আছো? ভালো আছো? আমরাও ভালো আছি। আর আমার বরের একটু শরীরটা খারাপ, এর আগের ভিডিওতে আমি দিয়েছি, কিন্তু এখনও শরীরটা খারাপ আছে। ওর ওষুধ টষুধ দিতে হয় টাইমে টাইমে। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বিছনার চাদর টাদরগুলো তুলছি আর জানলার পর্দা টর্দাগুলো খুলে ফেলেছি। একটু মেঘলা মেঘলা ওয়েদারটা, আর এই চাদর টাদরগুলো পেতে ফেলবো আর চাদর টাদরগুলো কাচবো। কেন আমার কাচা ধোয়ার ডেলি আছে, যতই বৃষ্টি বাতলা হোক না কেন আমার একটা হ্যাবিট হয়ে গেছে কাচা ধোয়াটা। তা যাই হোক, রুটি করব, রান্নাঘরে যাবো, একটু তাড়াতাড়ি করছি আমি এখন। দুধ এনে দিল মাদার ডেয়ারি, তাই চা বসিয়েছি এখানে। লিকার চা দিয়ে দিয়েছি ওকে, আমরা দুধ চাটা খাবো। এটা মিষ্টি ছাড়া হচ্ছে, মিষ্টি দেবের পরে। এই বিছনা তোলা হয়ে গেছে আর চা খেয়েছি। বিছনা তুলতে তুলতে আবার চা করেছিলাম, এই চা খাওয়া হয়ে গেছে। আমি তো দেও দুধ আনলো, দুধ দিয়ে চাটা করলাম মাদারের দুধ দিয়ে। আর ওকে তো লিকার চা করে দিয়েছি। আর এখন ঘরটা ঝাড় দেবো, অনেকটা বেলা হয়ে যায় ঝ্যাঁটা। আর এই যে চাদর টাদর এখানে রয়েছে, কাচতে হবে। তোলা টোলা হয়ে গেছে কমপ্লিট। আর এই দেখো বাইরের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা ওয়েদার, ভালো না। আর কালকে রাত্রিবেলা এই যে সায়া করছিলাম, এই যে সায়া করি না, মাঝে একবার নিয়েছিলাম, 2 দিন না 3 দিন করেছিলাম, আর এই যে আবার নিয়ে এসেছি, এগুলো করছি। আজকে আবার বসবো, রুটি করব। এখন ঘরটার ঝাড় দিয়ে তারপরে বসবো। এই সায়াগুলো করছি, কালকে সন্ধে পরে বসেছিলাম। এই যে রুটি টুটি খাইয়ে এখন আমি ওষুধ দেবো। কেন এখন খেতে পারে না, একটু কম কম খাচ্ছে, একটা রুটি খেয়েছে। আর ওষুধগুলো টাইমে টাইমে দিলে অবশ্য ঠিক হয়ে যাবে। আর একটু জেদ হলেই জানো তো ঘরে খাবে না, মুড়ি চানাচুর কিনে খাবে, খুব তেজ শরীরে। দেখবো আমি, বলবো আমি, মানে কি বলবো আর তোমাদেরকে বন্ধুরা, সব কিছু তো শেয়ার করা যায় না, সংসারের কিছু অনেক কথাই। তা স্বামীর বিষয়ে কিছু তো বললে অনেকেই অনেক কিছু ভাববে, যে দেখো এখন রোগে পড়েছে এরকম বলছে, কিন্তু তা নয় গো বন্ধুরা। জানো কি অবস্থা, সেই মাঝে একবার তেজ করে খায়নি, ঘরে অনেক দিন খায়নি, 2-3 সপ্তাহ খায়নি, চানাচুর মুড়ি খেয়েছে, এর কাছে খেয়েছে, ওর কাছে খেয়েছে। এত তেজ থাকবে কেন বলো? ওর তো একটা কিডনি নষ্ট, আর একটাতেই ব্যথা করছে। কি করব জানি না আমি, কি হবে ভগবান জানে। তা যাই হোক, ওষুধগুলো টাইমে টাইমে দিই, দেখি কি হয়। আবার রিপোর্ট করতে হবে, ডাক্তার দেখাতে হবে। ওষুধ টষুধ দেওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। বিছনা পরিষ্কার করে তুলে ফেলেছি, এখন এই ঘরে এসে আমি একটু খেয়ে নেবো। এই যে আজকে সিমুইয়ের সাথে রুটি, দেখো দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো সিমুইয়ের সাথে রুটি, সিমুই জাল দিলাম দুধের সাথে, আর একটা রুটি এর সাথে খেয়ে নিই আমি। অনেকটা বেলা হয়েছে, তাহলে খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, 11টা বাজে। ওষুধ দিলাম, একটু ফ্যানটা চালিয়ে নিই, গরম লাগছে। এই যে এই ঘর মুছবো, আবার এই সায়াগুলো করতে হবে, কাজ আছে অনেক, রান্না আছে, পুজো দেবো, অনেক কাজ। তাহলে চলো দেখতে থাকো। এখানে চা নিয়ে বসে পড়েছি, ওকেও চা দিলাম, এটা দুধ চা, আর ওকে করে দিলাম লিকার চা। আর ওখানে যে সায়াগুলো করছি, 2 পিস ওই যে করেছি, আর এখানে করছি এখন আবার ব্লাউজ করতে, সায়া করতে বসবো, ব্লাউজ বলছি। তাহলে চাটা খেয়ে নিই, তারপর সায়াটা করি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। চা খাওয়া হয়ে গেছে, এখন আবার মেশিনে বসেছি। ও ভালো কথা মনে পড়ে গেছে, আমার বরকে ওষুধ দিতে হবে আর একটা, তার জন্য আবার উঠতে হবে। দেখি একটু করে নিই, আর একটা সায়া যেহেতু বসে পড়েছি, একটু করে তারপরে উঠে ওকে ওষুধটা দেবো। কেন টাইমে টাইমে তো ওষুধটা খেতে লাগে, কিন্তু টাইমটা হয়নি সেরকম, তাও মনে পড়ে গেছে ওষুধ দিতে লাগবে। একটা জলের সাথে খেতে হয়, ওটা বাথরুমটা ক্লিয়ার হওয়ার জন্য। কেন ওর তো বাথরুমটা হয় না, কিডনির সমস্যা যেহেতু,
তা সায়া করে নিয়ে অনেক দিন পর বসলাম, ইচ্ছে করছে না, তাও করতে হবে, না করলে হবেই না। সংসারের ব্যাপার, স্বামী অসুস্থ হলে যাওয়া হয়, যে আসল গার্জেন সেই তো অসুস্থ, আর আমার তো করতেই লাগবে, তাই না? কপালে কী আছে জানি না, কতটা কষ্ট ভগবান লিখেছে তাও জানি না। এত বছর তো মেশিন করেই গেছি, তা মাঝে বন্ধ দিয়েছি 1 বছর, ভাল লাগে না শরীরে। দেখো সবারই তো বয়স হয়, তাই না? কেউ তো আর ছোটো হয় না, যত বছর যায় তত বছরে, যত দিন যায় আর কি ততই বয়স বাড়ে। জ্বর এসেছে আবার, চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে। গেলাস আনতে যাই ওষুধ খাওয়ার জন্য, এই ফ্যানের সুইচ দিয়ে দিচ্ছি। জল নিয়ে জল দিয়ে খেতে হয় তো ওষুধটা, সকালে আর সন্ধ্যে একবার, চা দিয়েছি, চা খাওয়ার পরে একবার। এটা পেচ্ছাপটা ক্লিয়ার রাখার জন্য। না আবার কোথায় যাও? এবার খৈনি খায়, শরীর খারাপ নিয়েও। শুধু তো সুগারের জন্য কিনছো 3000 টাকা, সে বোতল ফেলেও দিলা, ভরা বোতল। অনেক কিছু খাও তুমি। ডাক্স এটা তো একটা নতুন বেরিয়েছে, তখন তো পয়সা নিয়েছিল না, পয়সা কী করে অপচয় করবে, ঠিক এই ছিল। না ওষুধটা খেয়ে নাও, তারপর ওই জন্য নাও, তারপর ওই যে ওষুধটা দিচ্ছি প্যারাসিটামলটা। এই যে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি বিছনায়, আর তোমাদের সাথে সায়া করার পর আর কথা হয়নি। সায়া করতে করতে বান্ধবী ফোন করেছিল, তাই বান্ধবীর বাড়িতে গেছিলাম। 9:30টার সময় এসেছি, 8:30টায় গেছি, 8 ঘন্টা ছিলাম, 9:30টায় এসেছি। কেন, ওরও তো খুব শরীরটা খারাপ, তাই গেছি। আর আমার বড়েরও খুব জ্বর এসেছে, ওষুধ খাইয়ে গেছি আমি। তা আমার বরের জন্য এসে আবার রুটি করলাম একটা, আর আমি কটা ভাত ছিল খেলাম। আর আজকে যেহেতু নিরামিষ সোমবার, আমি ওই জন্য কিছু করিনি, এমনি নর্মাল একটু ডাল, একটু ঘন্ট এগুলি করেছি। আর আমার বরের রিচ খাওয়ার বারণ, ডাক্তার না করে দিয়েছে। তা আবার তোমাদের সাথে এই শোয়ার সময় দেখা করতে আসলাম। গুড নাইট আর শুভরাত্রিটা জানাতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিও। তাহলে টাটা, সবাই ভালো থেকো, হ্যাঁ।